এখানে এসে দেখলাম সবাই ব্ল্যাক, টিমের সাথে ম্যাচ। আমরা দুজনে খাবার অপেক্ষা করছি। স্মেল আসছে কিন্তু খাবারটা আসছে না। এবার তোকেই দেখাবো ওরে হেয়ার স্টাইলটা কি আছে। জেলি সব থেকে তো হাইট হয়েছে শম্ভুদা, 39টা চিংড়ি খেয়েছে, পুরো রেকর্ড করে দিয়েছে। হ্যাঁ 39। ঘড়িতে বাজে 8টা। মা আমি রেডি হয়ে যাচ্ছি একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে। ঋতিকার বার্থডে পার্টি, ঋতিকার 10 বছরের জন্মদিন। বার্থডে ভেন্যু হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ নেশন, যেটা রয়েছে রুবি ক্রসিংয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের গৌতম দা পিছনে আসছে। রিমি এসেছে গাড়ি নিয়ে, রিমির গাড়ি করেই যাব। রিমি মনে হচ্ছে রিমির গাড়িটা ওইটা নাকি, হ্যাঁ মনে হয়। সকালে শান্তনুর বাড়ির গৃহপ্রবেশের নিমন্ত্রণে আমি আর রিমি ছিলাম। সন্ধ্যার নিমন্ত্রণেও আমরা দুজন একসাথে। জানো তো, মেয়েদের কার কিংবা বাইক ড্রাইভ করতে দেখলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এর কোনোটাই আমি পারি না। বাবা আমি মিডিলে চলে যাবো। আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না আমাদের। দেখ দেখা ভূতের মতো লাগছে না? একটু আলো ঠালো রাখতে পারিস না? ভিডিও না না ঠিক আছে ঠিক আছে, আর চালাতে হবে না। তোর মাম এমনি উড়ি উড়ি নিয়ে যাচ্ছে আমাদের। রানী রয়েছে আমার সাথে, রিমির মেয়ে, আমাদের ছোট্ট রানী। ছোট রানী এখন বড় হয়ে গেছে বল, 10 হয়ে গেছে। রানী আর ছোট রানী হবে না, এখনো ছোট রানী হবে না, রানীরও 10। আচ্ছা রানী তো তোর 10 ইয়ার্সের বার্থডে করবি না রানী? এরকম আমরা খেতে যাবো, ভাবতে হবে। চললাম রুবির দিকে। আর আমাদের বাড়ির লোকেশন থেকে বারবিকিউ নেশন আসতে বাইকারে 5 মিনিটও লাগে না। পৌঁছে গেছি আনন্দপুর পাসপোর্ট অফিস। তোমরা অনেকেই হয়তো চিনতে পেরে গেছো। এর সেকেন্ড ফ্লোরেই রয়েছে অ্যাবসলিউট বারবিকিউ নেশন, আর এর পাশেই রয়েছে রুবি জেনারেল হসপিটাল। বাচ্চা মেয়েরা বেশিরভাগই পিঙ্ক কালার পছন্দ করে। কারণটা কি আমার কিন্তু জানা নেই, তোমাদের কারো জানা থাকলে আমাকে জানিও। তো সুন্দর হোয়াইট অ্যান্ড পিঙ্ক বেলুন দিয়ে একদম মেন গেটটা ডেকোরেশন করা। ঢোকা মাত্রই দেখলাম এক ভাইয়ের জন্মদিন পালন হচ্ছে গান এবং করতালির মাধ্যমে। তাকে শুভেচ্ছা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। বার্থডে গার্ল ঋতিকা সবাইকে ওয়েলকাম জানাতে ব্যস্ত, আর এইদিকে তার ছোট্ট ভাই রিহান ফুচকা খেতে এতটাই ব্যস্ত যে কারোর দিকে তাকাবার টাইম নেই। ম্যাচিং হয়ে গেছে। আর এখানে এসে দেখলাম সবাই ব্ল্যাক, টিমের সাথে ম্যাচ। খুব ক্লান্ত হয়ে পড়েছি। করে ফটো তুলতে ভিডিও করতে গিয়ে মারপিট করে করে করতে হয়েছে। এখন বসে পড়েছি আমি আর রিমি। তো আমরা দুজনে খাবার অপেক্ষা করছি। স্মেল আসছে কিন্তু খাবারটা আসছে না।
সবাইকে ফুচকা খেতে দেখে আমি আর রিমি নিয়ে নিয়েছিলাম ফুচকা। বিশ্বাস করো, এর থেকে আমাদের পাড়ার মোড়ে যে দাদা ফুচকা বিক্রি করে তার ফুচকা অনেক বেশি টেস্টি। আমি আর রিমি অন্তত ফুচকায় একদমই স্যাটিসফাই ছিলাম না। বারবিকিউ নেশন মানে আনলিমিটেড ফুড, 60-র ওপরে প্রায় আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো। প্রথমে দিয়ে দিয়েছিল এই চিজি পটেটো, যেটা আমি একদমই পছন্দ করি না। তারপর ছিল ক্রিসপি কর্ন ফ্রাই, তারপর ছিল এই স্মোকি গিল লেগ পিস, চিকেন লেগ পিস। বারবিকিউ নেশনটা কিন্তু একেবারেই বাফেট। এখানে ডে এবং নাইটের বাফেটের মেনু আলাদা থাকে, আর প্রাইস রেটও কিন্তু আলাদা হয়। চিকেনটা শেষ করতেই ওনারা গ্রিল মেনুটা সার্ভ করে দিয়েছিলেন। প্রথমে ছিল ভেজ স্টার্টার্স, তার মধ্যে ছিল পাইনঅ্যাপেল, ওয়াটারমেলন, ব্রোকলি, পনির। কিন্তু বারবিকিউতে গিয়ে এইসব খাওয়া তো ঠিক দেখায় না, তাই আমি নিয়ে নিয়েছিলাম প্রন। আমি ননভেজ দিয়ে স্টার্ট করেছি। আর এই ফিশের মেনুটা অসাধারণ ছিল। এদিকে বার্থডে গার্লের বাবা এবং মা মানে প্রলয়দা আর তমালিকার রোম্যান্টিক মুড একদম অন হয়ে গেছে। তো ভীষণ রোম্যান্টিকভাবে ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর যেখানে আমি উপস্থিত আছি, এরম একটা মুহূর্ত তো আমি ছেড়ে দিতে পারি না। আমি সময় না নষ্ট করে আমার ফোনের ক্যামেরায় বন্দি করে নিয়েছি। মেনু তো অনেক ছিল স্টার্টার্সে, কিন্তু আমি বুঝে শুনেই খেয়েছি। এখনও মেন কোর্স বাকি, এতেই আমি হাঁপিয়ে পড়েছি। পেটটাকে একটু সময় দিতে হবে, তাই আমি একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখাচ্ছি। এই কিমা পাউটা আমি টেস্ট করিনি, কিন্তু বাচ্চারা ভীষণভাবে ফুচকা এবং কিমা পাউ ট্রাই করছিল। ওইদিকে ছিল মাটন আর বিরিয়ানি। আবার চলে এসেছি মেন কোর্সের দিকে। মেন কোর্সেও প্রচুর মেনু, কোনটা ছেড়ে কোনটা খাবো এটা ভাবতে গিয়েও আমার অনেকটাই সময় চলে গেছে। চলো মেন কোর্সে কী কী আছে দেখতে থাকি। এখানে ডাক, কোয়েল, র্যাবিট, স্কুইটের মিট পাওয়া যায়। আর এই লাইভ কিচেন কাউন্টারে ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে ওটা সার্ভ করে দেয়। খেয়ে অভিজ্ঞতা বলো কোয়েল পাখি খেয়ে। অনেকক্ষণ পর তোমাদের গৌতমদাকে খুঁজে পেয়েছি। আমরা তিনজনে তিন দিকে বিভক্ত। আমি আমার বন্ধুদের সাথে, গৌতম গৌতমের বন্ধুদের সাথে, মেয়েদের বন্ধুদের সাথে। আমার মেন কোর্সের প্লেটটা দেখো, তোমরা দেখলে হেসে ফেলবে। রাইস, নুডলস, মাটন আর চিলি চিকেন। অক্টোপাস, কোয়েল, ডাক। এবার কিছু খাসনি কেন বলতো? তো পার্টনার নেই, নেহা নেই, তাহলে তুই ঠিক খেতিস। এবার তোকেই দেখাবো তোর এই হেয়ার স্টাইলটা। আর আমার ভিডিওতে রাজা থাকবে না সেটা কি হয়? রাজা সাথে ছিল তার অদ্ভুত এক্সপ্রেশন। এইটাই হচ্ছে বাচ্চাদের ফেভারিট জেলি। কি আছে? জেলি? আছে। এদিকে ছিল পেস্ট্রি, সিমুই, ফিরনি আর অনেক ধরনের ফ্রুটস আইটেম। তারপর ছিল আইসক্রিম কাউন্টার, সেখান থেকে 3টে ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আমি। আইসক্রিমটা তো কোনো মতেই ছাড়া যাবে না। এদিকে ছিল গরম গরম জিলিপি, যেটাকে অ্যাভয়েড করে সোজা চলে গেছিলাম মুগের হালুয়া এবং মিনি গুলাব জামুনের দিকে। এটা আমার ডেজার্টের প্লেট, আইসক্রিম, মুগের হালুয়া আর একটা পেস্ট্রি। আর বার্থডে কেকটা কিন্তু অসাধারণ ছিল, সেটা বলতে ভুলে গেছি। আমরা মামে ভীষণ ফুডি, খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমাদের দুজনের খাওয়া দাওয়া নিয়ে কথা বলা শেষ হচ্ছে না। আর এই সুযোগে তোমাদের গৌতম দা এই ভিডিওটা করেছে। অনেকটাই রাত হচ্ছে, বাড়ি ফেরার পালা। কাল মর্নিংয়ে উৎসার স্কুল আছে, রিমির মেয়ের স্কুল আছে, তাই আমরা তো বেরিয়ে পড়লাম।
গুড নাইট গুড নাইট। আপনি খুব সুন্দর গাড়ি চালিয়েছেন, বিশ্বাস হয়ে গেল। এবার আপনি রোজ আমাকে ঘুরতে নিয়ে যাবেন। তো রিমি আমাদের গলির মুখটা নামিয়ে দিল। আজকে আমি ওকে হাজারবার বলেছি, তুই ভালো গাড়ি চালাতে পারিস তো, সাবধানে নিয়ে যেতে পারবি তো। বলছে একবার আমার গাড়িতে উঠে থাকো বুঝতে পারবে। তো খুব সুন্দর গাড়ি চালিয়েছে। আমি বললাম আমি তখন বেকার ঘরে বসে থাকি, আমাকে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাবি। তো বাড়ির কাছে চলে এসেছি। আমার উৎসা ম্যাডাম আগে আগে দৌড়াচ্ছে। উৎসা আবার রিটার্ন গিফট পেয়েছে। বাবা রিটার্ন গিফটটা একটু দেখা। জিনিস গোছাতে ব্যস্ত। এগুলো আমি তোকে কিনে দিয়েছি রে। তো কি হয়েছে? তা আমি পড়ে গেছি, এইভাবে গোছাচ্ছিস? তো ওসিডি ভাই, ওসিডি আমার মাথা খারাপ হয়ে গেছে। আর ড্রেস চেঞ্জ কর তারপর ওসিডি করিস। আমাদেরকে বল কেমন খেয়েছিস বল। খুব ভালো। পেট ভরে খেয়েছিস? হামাগুড়ি দিতে হবে না হাঁটতে হবে? না, হামাগুড়ি দেওয়ার পর্যায়ে আমি ব্রেকে ব্রেকে খেয়েছি। ব্রেক ব্রেক। আচ্ছা আধা আচ্ছা ঘন্টাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। গৌতম বাবু এত খেয়েছে, এসে একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিচ্ছে। পেটটা দেখ শোনো, তোমাদের গৌতমদার পেটটা দেখো, এ পুরো ফুলে উঠেছে, এখান থেকে দেখা যাচ্ছে। এই বাবা কাঁধ হয়ে গেছে লজ্জার চোটে, পুরো পেট। খুব খেয়েছো তুমি। তুইও রিটার্ন গিফট পাচ্ছিস রে সোনু। এত বড় হয়ে গেছিস তুইও রিটার্ন গিফট পাচ্ছিস। রিটার্ন গিফটগুলো প্যাকেটে কে ঢোকালো? আমি ঢোকালো। ও তো বিছানায় যা সাজের জিনিস ছড়ানো আছে আর দেখানো গেল না ওইদিকে, এদিকে আসতে হলো বাধ্য হয়ে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কাঁচের সব থেকে তো হাইট হয়েছে শম্ভুদা 39টা চিংড়ি খেয়েছে, পুরো রেকর্ড করে দিয়েছে। হ্যাঁ 39টা চিংড়ি বসে বসে খেয়েছে, পুরো প্লেটের ওপর চিংড়ির খোসা একদম সাজিয়ে ফেলেছিল। যাই হোক আমি টুকটাক অল্প অল্প কিছু জিনিস খেয়েছি, সবটা না, যেগুলো ভালো লাগে সেগুলোই খেয়েছি। তো ড্রেসটা চেঞ্জ করে নিই আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।